দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে এসি লোকালের পরিষেবা চালু। শিয়ালদা স্টেশনে ট্রেনের উদ্বোধন, আগামীকাল থেকে যাত্রা শুরু এসি লোকালের। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত পরিষেবা আপাতত চলবে এক জোড়া এসি লোকাল। 8:29 নাগাদ রানাঘাট থেকে ছাড়বে, শিয়ালদা পৌঁছবে সকাল 10:10 আবার সন্ধে 6:50 নাগাদ শিয়ালদা থেকে ছাড়বে, রানাঘাট পৌঁছবে 8:32। এসি ট্রেনে 1100-র বেশি আসন রয়েছে। প্রতি কোচে গড়ে 96 জন যাত্রীর আসন রয়েছে। ইন্দ্রনীল ঘোষ রয়েছেন, বিস্তারিতভাবে আমরা জেনে নেব ইন্দ্রনীলের কাছ থেকে। ইন্দ্রনীল, এসি কোচ, অত্যাধুনিক পরিষেবা এবং এই ট্রেন পরিষেবা পূর্ব ভারতে এই প্রথম। কি আসছে আপডেট খবর, কি রয়েছে, কি রয়েছে পরিষেবা, কিভাবে যাত্রী সুরক্ষা পাবে, যাত্রী পরিষেবা কিভাবে দেওয়া হবে, বিস্তারিতভাবে জানাও। একদমই, দেখো, যেটা পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এটা এসি লোকাল ট্রেন এই ভারতবর্ষের প্রথম, এবং সেখানে এই যে লোকাল ট্রেন সেটা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যাবে, এবং সেই স্টেশন অর্থাৎ রানাঘাট যে স্টেশনে প্রথম রেল পরিষেবা শুরু হয়েছিল পূর্ব রেলের তরফ থেকে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং তারই সাথে যেটা জানানো হয়েছে যে এতে প্রায় 1100-র বেশি যাত্রী নিয়ে এই ট্রেন পরিষেবাটি চলবে। দমদম পর্যন্ত যেতে 35 টাকা ভাড়া, এবং যদি কেউ রানাঘাট পর্যন্ত যায় তাহলে তার ভাড়া 120 টাকা হবে, এবং মান্থলি পরিষেবাও কিন্তু থাকছে। এবং রেলের অর্থাৎ কোচের মধ্যে কিন্তু টিকিট পরিষেবা থাকবে, সেই টিকিট দেখিয়ে করতে হবে। এছাড়াও কিন্তু বিভিন্ন পরিষেবা এই লোকাল ট্রেনে থাকছে, এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু সকালবেলা 8টা নাগাদ এই ট্রেন রানাঘাট থেকে ছাড়বে, এবং সেটি প্রায় 10টা নাগাদ শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে, এবং সন্ধ্যেবেলাও ঠিক 6টা নাগাদ শিয়ালদা থেকে ছাড়বে এবং এটি পৌঁছবে রানাঘাট, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং মাঝে কয়েকটি স্টেশন রয়েছে, সেখানে কিন্তু স্টপেজ দেওয়া হবে, এমনটাই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। ভাড়া কত হলো ইন্দ্রনীল? দেখো, দমদম পর্যন্ত যে ভাড়া, সেই ভাড়া হচ্ছে 35 টাকা। অর্থাৎ শিয়ালদা থেকে কেউ যদি দমদম পর্যন্ত যেতে চায় তাহলে তার ভাড়া হবে 35 টাকা, এবং যে ভাড়া রানাঘাট পর্যন্ত কেউ যেতে চায় তাহলে তার ভাড়া কিন্তু 120 টাকা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং মান্থলি পরিষেবাও থাকছে, এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। যাত্রী সুরক্ষার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, যাত্রী সুরক্ষার জন্য যেরকম মেট্রো রেলের পরিষেবা, অর্থাৎ যেখানে স্টেশন রয়েছে, অর্থাৎ যে দিকে স্টেশন করবে সেই দিকে স্টেশনের দরজা খুলবে, এবং তার সাথে ভেদ করে একজন করে থাকবে প্রত্যেকটি গেটে, যাতে তারা টিকিট চেকিং করবেন, এবং ভেতরে আরপিএফ এরও ব্যবস্থা থাকবে, এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। আর যেখানে স্টপেজ সেখান ছাড়া অন্য কোনো জায়গায় ট্রেন থামবে না, এমনটাই পূর্ব রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অত্যাধুনিক। আমি সুমিত রয়েছি ইন্দ্রনীল, আমি সুমিত রয়েছি তোমার সঙ্গে। অত্যাধুনিক কি পরিষেবা রয়েছে ট্রেনের মধ্যে, আরো একবার জানাও আমাদেরকে বিস্তারিত হবে। একদমই, দেখো, যেটা মূলত যে এই যে এসি লোকাল ট্রেন, এই এসি লোকাল ট্রেনের মূলত যেটা রয়েছে যে প্রায় 1100-র বেশি যাত্রী নিয়ে যেতে পারবে, এবং যে ভাড়াটা ন্যূনতম ভাড়া কিন্তু 35 টাকা রাখা হয়েছে, এবং তার সাথে মান্থলি পরিষেবা কিন্তু রাখা রয়েছে। এবং তার শুধু তাই নয়, যাত্রী পরিষেবা যাতে সঠিকভাবে হয়, যাত্রী পরিষেবা যাতে ঠিক থাকে, সেই কারণের জন্য এখানে একদমই যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা থাকবে। যে কোচগুলো রয়েছে সেই কোচগুলোর মধ্যে আরপিএফ এর ব্যবস্থা থাকবে, এবং অত্যাধুনিক বলতে এই ট্রেনের যে লোকো পাইলট যেখানে থাকবে, তার সামনের যে স্ক্রিন, সেই স্ক্রিনটাও থাকবে কিন্তু একদম অটোমেটিক, অর্থাৎ অটোমেটিক সিস্টেম টাইপ যে পরিষেবা, সেই পরিষেবা অর্থাৎ মেট্রো রেলের যেরকম ভাবে যে থাকে মেট্রো রেল পরিষেবা দেওয়া হয়, ঠিক সেইভাবেই তার স্পিড থেকে শুরু করে সবকিছুই থাকবে লোকাল ট্রেনে, এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল।